বাইরের ড্রেনের থেকেও আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বাসার মধ্যে যে ছোট যে বেসমেন্ট বলেন বা তার উপরে বলেন যেই জায়গাগুলোতে মানুষ মানে নিজের বাসা না কিন্তু বাসার নিচের যে জায়গাটা সেই জায়গাটা যে ড্রেনের পাশে অল্প একটু পানি মানে ড্রেনের পানি তো চলে যাচ্ছে কিন্তু অনেক সময় হয় না ড্রেনটা ধুলো বা ওই জায়গাটা ধুলো। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে যখন আমরা ফ্লোরটাকে ধোয়ার পরে দেখা যায় যে একটা জায়গায় যায় পানি কিন্তু ড্রেনে তো যায় না পুরাটা, হ্যাঁ কিছু পানি ড্রেনের পাশে জমে থাকে ওই জায়গাটা কিন্তু এটা খুবই নেগলেক্টেড একটা জায়গা, আমরা খেয়াল করি না কিন্তু ওই জায়গাটাও মশার লার্ভা আমরা পেয়েছি। আমরা তো প্রতি বছরই সেরোটাইপিং করে থাকি। গত বছর কিন্তু একটা বড় আকারের ডেঙ্গির প্রাদুর্ভাব ছিল যেখানে কেস সংখ্যা অনেক বেশি ছিল, মানে 3 লাখের উপরে কেস সংখ্যা ছিল এবং মারা গেছে 1000-এর উপরে। তো এবং তখন আমরা দেখেছি যে সেখানে আসলে যখন 2000 সালে প্রথম ডেঙ্গির একটা বড় আউটব্রেক হয় তখন কিন্তু 4টা সেরোটাইপই ছিল এবং ওভার দ্য ইয়ার্স এই সেরোটাইপগুলো আবার কিছু কমে গেছে, আবার নতুন করে রি-এমার্জেন্স অফ সেরোটাইপ হয়েছে এবং গত বছর আমরা দেখেছি যে রি-এমার্জেন্স অফ ডেন 2 ছিল এবং একটা স্পাইক একটা বড় একটা আউটব্রেক 2019 সালেও কিন্তু ওরকম ছিল যে রি-এমার্জেন্স অফ ডেন 3 ছিল। এবার আমরা যেটা দেখেছি যে ওই যে 2023 সালে যেই ডেন 2টা ছিল সার্কুলেশনে এইবারও ডেন 2টাই বেশি আছে। আপনাকে মনে রাখতে হবে রিপোর্টেড কেস কোনগুলো যারা হসপিটালে ভর্তি হচ্ছে, যারা সিভিয়ার ডেঙ্গি নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। আমরা কিন্তু জানি না আসলে কমিউনিটিতে কতগুলো ডেঙ্গি পেশেন্ট ছিল, হ্যাঁ বা কতজন ডেঙ্গিতে ভুগেছে হসপিটালে আসে নাই তো, হ্যাঁ এবং ডায়াগনোসিস হয়েছে সেটার সংখ্যাও কিন্তু আমরা জানি না, আমরা শুধুমাত্র হসপিটালাইজ পেশেন্টের কথা জানি। এইটাকে ধরে আমি ঠিক প্রকৃত মৃত্যুর হার আসলে নির্ণয় করা খুবই কঠিন।